আমরা স্লো অরবিট রেজিং করতে পারি। নাও হোয়াট ইজ স্লো অরবিট রেজিং? স্লো অরবিট রেজিং এ দেখো আমার ট্রান্সফার অরবিটটা একটু একটু করে ভেলোসিটি আস্তে আস্তে করে এইটার কাছাকাছি নিয়ে যায়, ঠিক আছে? সো এটা একটা সাকসেসিভ চেঞ্জ আর কি। এই সাকসেসিভ চেঞ্জের থ্রুতে যেটা মানে এটাতে অবশ্যই টাইম মাছ হায়ার, টাইম বেশি লাগবে, ডিউরেশন আর একটু বেশি লাগবে, বাট আমার এই প্রসেসের জন্য যেটা মানে সুবিধা সেটা হচ্ছে যেহেতু আমার ভেলোসিটির একটা বিশাল বড় জাম্প করতে হয় না, সো আমার এই অ্যাপোথিক মোটরটা আমার লো লেভেলের থ্রাস্ট দিলেই হবে। লো লেভেল অফ থ্রাস্ট দিলেই সে একটু লঙ্গার পিরিয়ড লাগবে, বাট স্টিল লো লেভেল অফ থ্রাস্ট দিলে ট্রান্সফার অরবিট থেকে ইন্টারনাল অরবিটে মুভ করতে পারে। না এই যে আমরা কথাগুলো বললাম এটার উপরে একটা ছোট আমরা ম্যাথ করব, যেই ম্যাথটা করলে আমাদের আইডিয়ালি উই শুড বি এবল টু আন্ডারস্ট্যান্ড যে কেন কিভাবে কি হচ্ছে। সেখানে কি আসছে, এখানে বেসিক্যালি আমাকে এই ইনক্রিমেন্টাল ভেলোসিটিটা ক্যালকুলেট করতে হবে ফ্রম এ স্যাটেলাইট টু দা জিএসও বা জিইও অরবিট। ওকে, নাও ফার্স্ট কথাটা কি, ফার্স্টে আমাকে ধরে নিচ্ছি ধরো যে লেটস সে আমি এই পার্কিং অরবিটে 560 কিলোমিটার অ্যাবাভ দা আর্থ সারফেস। ওকে, নাও এটা যেহেতু একটা সার্কুলার পাথ, আমরা আগের দিন যেই ফর্মুলাটা দেখেছিলাম, যদি ফর্মুলাতে চলে যায়, হ্যালো ম্যাম। ম্যাম, ম্যাম একটু যদি ক্লাসটা রেকর্ড করতে ভালো হতো। তোমার মাঝে মধ্যে একটু নেটওয়ার্ক ফ্ল্যাকচুয়েট করতেছে, তো মানে যে একটা শব্দ মিস যাচ্ছে মাঝে মধ্যে, এই জন্য একটু রেকর্ড করলে আই থিঙ্ক বেটার হতো। আচ্ছা আমার তুমি আমাকে রেকর্ডের রিকোয়েস্ট ম্যাম কথা কেটে কেটে আসতেছে। আমার তুমি রেকর্ডের রিকোয়েস্ট পাঠাও, আমি সেটা অ্যাকসেপ্ট করছি। আমার কম্পিউটারে রেকর্ড করা যাবে না এখন, করতে গেলে আমার তাহলে ম্যাম কাউকে কাউকে বলে দেখতেছি ম্যাম, আমি তাহলে ফোনে আছি ম্যাম, কাউকে বলে দেখতেছি। করতে পারবো। আচ্ছা যাই হোক, চলে যাই আমাদের ভালো। সো আমি যখন একটা সার্কুলার অরবিটে আছি বাই আর, যেখানে মিউ হচ্ছে বেসিক্যালি জিএম, গ্র্যাভিটেশন কনস্ট্যান্ট টাইমস আর্টস ম্যাস। না আমি যদি এখানে আসি, আবার সো আমি যদি এই ফর্মুলাতে এখন আসি যে 560 কিলোমিটার, সো আমার কি হবে, v ইকুয়াল টু রুট ওভার জি এম ডিভাইডেড বাই আর। আরটা কি হবে, আর্থের রেডিয়াস প্লাস 560 কিলোমিটার, তাই তো? এখান থেকে আমি যেই ভেলোসিটিটা পাবো দ্যাট উড বি সামথিং লাইক 7.5 কিলোমিটার পার সেকেন্ড, ঠিক আছে? নাও আমি যদি এখন এই পার্টে আসি যে আমার এই স্যাটেলাইটটাকে এখন ট্রান্সফার অরবিটে দিচ্ছি। না যখন সে ট্রান্সফার অরবিটে যাচ্ছে, ট্রান্সফার অরবিট আবার কি ইলিপ্টিক্যাল পাথ, ঠিক আছে? নাও যদি ইলিপ্টিক্যাল পাথ হয় তাহলে তার এই এক্সাক্ট ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতে পারবো না। সেই কেসে আমরা গত ক্লাসে একটা ফর্মুলা আমরা বলেছি, দেখিয়েছিলাম, বাট স্কিপ করে গেছি, আমরা ওখানে যাই নাই। আমরা সেই ফর্মুলাতে যদি যেতে চাই, খেয়াল করে দেখো, if this is my earth at some focal point, then nearest point is the perigee, farthest point is the apogee, right?
এবং আমি যদি এখন এই পেরিগির এই ডিস্টেন্সটা নেই, পেরিগির ডিস্টেন্সটা হচ্ছে a ইন্টু 1 - e, যেখানে e এর ভ্যালু হচ্ছে আমার এইটা, সো a ইন্টু 1 - 2 a² - b² / a। নাও যদি আমি এইখান থেকে এইভাবে চিন্তা করি যে আমার এই ফাইনালি এইটুকু ডিস্টেন্স, পেরিগির ডিস্টেন্সে আমার ভেলোসিটিটা কত আসবে, সেক্ষেত্রে আমি কি করতে পারি, সেই ক্ষেত্রে আমি এই পার্টিকুলার ফর্মুলাটার কাছে চলে যেতে পারি। তোমরা হোল্ড করো, হ্যাঁ? হ্যাঁ, সরি। সো নাও আমি কি করতে পারি, আমি ওই পেরিগি আর অ্যাপোগির এই ইকুয়েশনে পৌঁছে যেতে পারি, ঠিক আছে? সো না আমি যখন এই ইকুয়েশনে যাচ্ছি তখন আমার পেরিগিতে আমি সার্টেন একটা ভেলোসিটি পাচ্ছি, যেই ভেলোসিটিটা আমার কি, যেই ভেলোসিটিটা হচ্ছে বেসিক্যালি এখানে এই এইচ প্লাস আর ইটাকে বলা হচ্ছে আর পি, ঠিক আছে? আম, আমার কি দেখানোর দরকার আছে এই সূত্রটা কিভাবে আসলো? আমরা বেসিক্যালি আবার ওই জায়গাটাতে যাই, ইলেকট্রিক্যালের পাথ, এখানে যদি আমি যাই, সো এটা কি হচ্ছে, এই this part is the distance from the surface of the earth to the satellite at Perigi। এখান থেকে আমি যদি চাই আমি ওই v equal to এই মুহূর্তে আমি কোনো স্লাইড পাচ্ছি না যেটাতে আমি ফর্মুলাটা ডিরাইভ করে রেখেছি। যদি তোমাদের মনে হয় এই ফর্মুলা ডিরাইভেশনে ভেজাল হচ্ছে পরে বলো, আমি এখন আগে যাচ্ছি, বা নেক্সট ক্লাসে তখন আমরা আবারও এই ফর্মুলাটা দেখব। সো তাহলে আমি এখানে কি দেখতে পাচ্ছি, আমার এইটা হচ্ছে টোটাল মানে সেন্টার অফ দা আর্থ থেকে ওই পেরিনি পয়েন্টের যদি সার্কুলার পাথ হতো সেটার ডিস্টেন্স ডিভাইডেড বাই 1 - a, যেখানে এটা হচ্ছে আমার সেমি মেজর অ্যাক্সিস। নাও এইটার পার্ট থেকে আমি কোথায় আসতে পারি, আমি পেরিগিতে ভেলোসিটিতে আসতে পারি। সো আমি কি দেখতে পাচ্ছি, আমি একটা সার্কুলার পাথে ছিলাম, সেই সার্কুলার পাথ থেকে যখন আমি ইলিপ্টিক্যাল পাথে যাচ্ছি, এই পয়েন্টে সার্কুলার পাথে ছিল এরকম ভেলোসিটি, নাও ইলিপ্টিক্যাল পাথে আবার ভেলোসিটিটা বেড়ে গেল 7 থেকে 9। ওয়ান 1.634 কিলোমিটার/সেকেন্ড। ওকে, নাও আমার অ্যাপোগি পেরিগি থেকে তার মানে কি হলো, ভেলোসিটি আবারও রিডিউসড হলো। নাও এই রিডিউসড ভেলোসিটি যেই পয়েন্টে থাকবে সেই পয়েন্টটা হচ্ছে আমার একটা ইলিপ্টিক্যাল পাথের ভেলোসিটি। নাও আমি আবারও এখন কোনটা যাবো, আমি যাব হচ্ছে সার্কুলার, সার্কুলার কিছুই হয় নাই, যাই হোক সার্কুলার পাথের ভেলোসিটি।
তো সেই সার্কুলার পাথের জন্য আমাকে কোথায় যেতে হবে? ওই যে 35,786 কিলোমিটার জিওর যে ডিস্টেন্স, সেইখানে পৌঁছায় যেতে হবে। এবং সেখানে যদি আমি দেখি ভেলোসিটি এইটার থেকে সামান্য বেড়েছে, বাট এখানে যে ভেলোসিটি ছিল তার চেয়ে কিন্তু অনেক কমেছে। এই পার্কিং অরবিটের ভেলোসিটি ছিল 7.75, সেখান থেকে কিন্তু এইখানে ফার্দার ডিস্টেন্সে ভেলোসিটি অনেক কমেছে, যেটা আমাদের থিওরির সাথে মেলে। কেন? বিকজ লিওর উপরে অনেক বেশি গ্র্যাভিটেশনাল ফোর্স, গ্র্যাভিটি অনেক বেশি অ্যাক্টিভ থাকে, সেজন্য লিওর ভেলোসিটি অনেক হাই থাকে, রাইট? নাও আমি সিনক্রোনাস অরবিটে কি দেখতে পাচ্ছি? সিনক্রোনাস অরবিটে ট্রান্সফার অরবিট থেকে বেড়েছে, বাট অ্যাকচুয়ালি টোটালে আমার ভেলোসিটি কমেছে। সো নাও আমরা যেটা বলতে চাচ্ছি যে এই 1.63 থেকে 3.075 এ আমি যদি স্লো অরবিট রেজিং করি তাহলে কি হবে? আমার থ্রাস্টটা অনেক কম দেওয়া লাগবে, এত বেশি থ্রাস্ট আমার দেওয়াই লাগবে না। আচ্ছা, সো দিস ওয়াজ দ্য মেইন মোটিভেশন ফর launching a satellite from the transfer orbit through slow orbit raising. নাও এবার যদি আমরা আরেকটা পয়েন্টে চলে আসি, সেটা হচ্ছে লঞ্চারের পয়েন্ট। লঞ্চারের পয়েন্ট মানে কি? আমি ওই যে যে রকেট গুলো ইউজ করছি সেগুলোর কথা আমি এখানে বলছি। তাহলে রকেট গুলার মেইন ব্যাপারটা কি ছিল? রকেট গুলা ইগনাইট করতো এবং সেই ইগনিশনের কারণে ও একটা থ্রাস্ট পেত। আমার যে স্যাটেলাইটটা থাকতো, স্যাটেলাইট আপওয়ার্ডস মুভ করতো, তাই না? এই ঘটনা যখন হয়, আমি এবার এই রকেট যত বেশি, মোর ফুয়েল যত বেশি সে ক্যারি করবে, সে কি তত হেভিয়ার হতে থাকবে, রাইট? নাও তোমাদের যদি মনে থেকে থাকে, আমাদের ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরকম প্রতিটা স্টেজ অফ লঞ্চিং ছিল, যেখানে আমরা বলছিলাম থার্ড স্টেজের পরে যখন ফোর্থ স্টেজ আসছিল, ফোর্থ স্টেজে এই রকেট গুলো সব আনফার্ল করছিল, খুলে যাচ্ছিল আস্তে আস্তে করে। মানে যত তার লঞ্চিং, মানে মেইন স্যাটেলাইটটা তারা কি করছিল, তারা অরবিটে এবার পজিশন দেবে। সো মেইন স্যাটেলাইট separates itself from the launcher, right? নাও আমি যদি এমন করি যে এই যে সে লঞ্চার থেকে সেপারেট হচ্ছে, এর আগ পর্যন্ত যদি মানে কি বলবো, এই লঞ্চার থেকে সেপারেট হওয়ার আগ পর্যন্ত যদি আমি এই সমস্ত লঞ্চার ক্যারি করতে থাকি, দ্যাট ইজ আমার এই হেভি হেভি রকেট, ফুয়েল, এই সব কিছু যদি আমি ক্যারি করতে থাকি, তাহলে আমার কি হবে? তাহলে আমাকে অনেক বেশি হেভি সিস্টেম ক্যারি করতে হবে। সো অনেক বেশি এনার্জি লাগবে সেই হেভি সিস্টেম ক্যারি করার জন্য। সো নাও আমি এইখানে লঞ্চার গুলা কেমন ইউজ করলে এই এনার্জি এফিসিয়েন্সি আনতে পারি, সেটা হচ্ছে মেইন পয়েন্ট আর কি এখানে দেখা। সো নাও যখন আমি বলছি যে আমি একেবারে একটা বেসিক লঞ্চারের কথা চিন্তা করি, তখন আমার সেই বেসিক লঞ্চারটা কি আসছে? সেই লঞ্চারের যে ভেলোসিটি ইনক্রিমেন্ট হয়, সেটা হচ্ছে আমার that can be given by vg times ln 1 minus mf by m naught. Now what is 1 minus mf by m naught, or what is vg? vg টা তো বোঝাই যাচ্ছে যে আমার কি বলবো, যে একেবারে ইনিশিয়াল যে ভেলোসিটিটা থাকে সেইটা, সোজা কথা মুক্তিবেগ যেটা। নাও এই এমএফ আর এম নট, যে ফুয়েলটা আমি বের করে দিচ্ছি সেই ফুয়েলের ওয়েট, আর এম নট হচ্ছে মাস অফ দ্য লঞ্চ ভেহিকেল প্লাস স্যাটেলাইট। ওকে, নাও আমি যখন একটা সিঙ্গেল স্টেজ যখন আমি একটা লঞ্চারের কথা চিন্তা করছি, একেবারে ইনিশিয়ালি কি আছে? ইনিশিয়ালি তার পুরা ফুল ভেলোসিটি, ফুল ওয়েট আছে। তার মানে কি, লঞ্চার আছে পুরোপুরি ফুয়েল ভরা, সেই ফুয়েল ধরো 175 টন। দেন আমার যে স্ট্রাকচারটা আছে, আমার যে স্যাটেলাইটটা আছে, সে বা আমার ফুয়েল গুলো ধরার যে রকেট গুলো আছে সেইটার, এবং কিছু পেলোড হচ্ছে অ্যান্টেনা ট্যান্টেনা এক্সট্রা জিনিসগুলো, আসবো পরে পেলোডে। সো ইনিশিয়ালি আমার এম নট হচ্ছে এই 175 প্লাস 25 প্লাস 2, which is 202 টন, রাইট? নাও আমি যদি সিঙ্গেল স্টেজ করি,
তাহলে কি হবে, সিঙ্গেল স্টেজে এক স্টেজে আমার সমস্ত ফুয়েল গুলা দিয়ে আমি 8 থেকে কোথায় নিয়ে যাচ্ছি, জিও স্যাটেলাইটে ধরো নিয়ে চলে গেলাম। নাও এই পুরা ট্র্যাজেক্টরিতে, পুরা জার্নিতে আমার যদি সিঙ্গেল স্টেজ হয় পুরা ফুয়েলটাই শেষ হয়ে যাবে, তাহলে আমার এক্সপেন্ড ফুয়েল কত, 1 মাইনাস 175। যদি আমি 175 মানে এক্সপেন্ড ফুয়েল যেটা এমএফ যেটা, সেটা হচ্ছে 175। তো সেখান থেকে আমি কি বলবো, আমি দেখবো যে আমার ভেলোসিটি ইনক্রিমেন্ট লাগে হচ্ছে দ্বিগুণ। পুরা ট্র্যাজেক্টরিতে আমার টোটাল ভেলোসিটির যে চেঞ্জটা হয় সেটা হচ্ছে এরকম দ্বিগুণ ধরো। নাও আমি যদি এখন মাল্টিপল স্টেজ ইউজ করি, ধরো এখানে স্টেজ 1 প্রথমে ইউজ করলাম, সেই ক্ষেত্রে আমার কি হলো, সেই ক্ষেত্রে আমার প্রথমে কিছুটা ফুয়েল শেষ হলো, 154 টনস অফ ফুয়েল শেষ হলো, এবং ওই ফুয়েলের সাথে যেই পরিমাণ স্ট্রাকচার লাগতো আমার, ধরো আমি বললাম ওই স্ট্রাকচার হচ্ছে আমার 22 কেজি। তো যখন আমার স্টেজ 1-এ 154 কেজি টন ফুয়েল যাচ্ছে, তার মানে কি 154 ডিভাইডেড বাই 202, রাইট? বাট স্টেজ 2-তে কি হচ্ছে, এইবার স্টেজ 1 শেষ হয়ে যাচ্ছে, স্টেজ 1 শেষ হয়ে যাওয়ার সাথে সাথে কি কি জিনিস কমে যাচ্ছে, স্টেজ 1 শেষ হয়ে যাওয়ার সাথে সাথে প্রথমত হচ্ছে আমার ওই ফুয়েলটা কমে যাচ্ছে, রাইট? 202 মাইনাস 154 কত হয়, এনিওয়ান? আছে কি না আল্লাহ, 48 আচ্ছা, সো 48 ফুয়েল আমার কমে গেল। নাও আমার এই ফুয়েলটা যে স্ট্রাকচারটা ক্যারি করছিল, যদি আমি এরকম স্টেজ 1 স্টেজ 2 করি, তার মানে কি, ধরো আমার অর্ধেক রাস্তায় ফুয়েল শেষ, ওই যে ধরো আমি খাবার কিনে বাসায় যাচ্ছি, রাস্তায় খাবার খেয়ে ফেললাম, তখন কি আমি প্যাকেটও ফেলে দিই না, ঠিক ওই রকম ব্যাপার। আমার এই ফুয়েলটা এই 22 টনের স্ট্রাকচার ক্যারি করছিল, তাহলে আমার কি হবে, এখন 202 থেকে আমি প্রথমে 154 করলাম, দেন কি আমার এই 22 আমি বার করে দিব, কত থাকে এখন, টোটাল ওয়েট এখন কত থাকবে, 26 টন টোটাল ওয়েট থাকবে, 26 ঠিক আছে? নাও এই অবস্থায় আমি কতটুকু ফুয়েল এক্সপেল করছি, 21 টন ফুয়েল এক্সপেল করছি। তার মানে আমার যখন আমি মাল্টি স্টেজ ইউজ করছি, প্রতি স্টেজে এখানে আমার একবারেই দ্বিগুণ লাগবে, এখানে আমার টোটালি ভেলোসিটি ইনক্রিমেন্ট বেশি হচ্ছে, ভেলোসিটি চেঞ্জ বেশি হচ্ছে, বাট খেয়াল করে দেখো প্রতি স্টেজে কিন্তু আমার এটার চেয়ে কম ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, এই 2 ভিজির চেয়ে কম ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, রাইট? সো তার মানে হচ্ছে যখন আমি মাল্টি স্টেজ লঞ্চার ইউজ করব, each stage provides a certain thrust to have a lesser amount of velocity change, right? Now এই lesser amount of velocity change এর কারণে আমার lesser size of rocket লাগবে, আমার সাইজের, আমার how would I say, আমার ওয়েটটা অনেক কমে আসবে, সো এটা মোর এফিশিয়েন্ট হবে। ম্যাম 26 হিসাবটা একটু বুঝি নাই ম্যাম। 26 হিসাবটা হচ্ছে আমার এই এম নটটা কি, এম নটটা হচ্ছে আমার এখানে যেটা টোটাল ওয়েট, টোটাল মাস, ওয়েট তো বলা উচিত না, টোটাল মাস বলা উচিত। তাহলে এই টোটাল মাসের মধ্যে কি আছে, আমার যেই লঞ্চার আছে, যেই রকেট গুলো আছে তার ভেলোসিটি আছে, প্লাস আমার যেই স্যাটেলাইট আছে তার ভেলোসিটি আছে, ওকে? নাও আমি যখন প্রথম স্টেজে কিছু ফুয়েল এক্সপেল করে ফেললাম, তাহলে কি হবে, ওই ফুয়েলের কন্টেইনার গুলাও আমার ওই জার্নি পথে ওগুলাও কি মানে অ্যাবান্ডেন্ট হয়ে গেল না, ওগুলাও আমার অদরকারি হয়ে গেল, এখন আর সোজাসুজি এই কন্টেইনারও আমি ফেলে দিতে পারবো, রাইট? জি ম্যাম। সো নাও আমার ফুয়েল ছিল হচ্ছে, আবার যাই, ফুয়েল ছিল 154, প্রথমে ফুয়েল মাইনাস করলাম, দেন কি ফুয়েল যেই স্ট্রাকচার ছিল সেই স্ট্রাকচারও আমি মাইনাস করলাম, কথা বুঝতে পারলাম? তাহলে আমার এখন টোটাল ওয়েট কত থাকলো, 26, জি ম্যাম বুঝতে পারছি। রাইট? এইবার আমি কি করছি, স্টেজ 2 তে এই 26 থেকে আবার 21 টনের ফুয়েল বের করে দিচ্ছি, এই জন্য এখানে আসলো 21।
সো দ্যাটস ওয়াই এখানে আসলো 21 মাইনাস সরি 21 ডিভাইডেড বাই 26 এবং আমি কি দেখতে পাচ্ছি ইচ স্টেজে ভেলোসিটি ইনক্রিমেন্ট কম সো টোটালি ভেলোসিটি ইনক্রিমেন্ট অবশ্যই বেশি বাট ইচ স্টেজে ভেলোসিটি ইনক্রিমেন্ট কম সো আমি লোয়ার থ্রাস্ট দিতে পারবো সো দিস উইল বি মোর এফিশিয়েন্ট রাইট সো এখন এই পর্যন্তই ছিল বেসিক্যালি আমাদের লঞ্চিং এর বিভিন্ন কনসেপ্ট এবার চলে আসি আমরা লঞ্চ করে ফেলেছি এবার ওকে আমাকে কমিউনিকেট করাতে হবে নাও কমিউনিকেশনের জন্য আমাকে স্যাটেলাইটকে কার সাথে কমিউনিকেট করতে হবে অবশ্যই স্যাটেলাইটকে আমার আর্থ স্টেশনের সাথে কমিউনিকেট সো যখন আর্থ স্টেশন স্যাটেলাইটকে সিগন্যাল পাঠাবে তখন সেটা কি আমার কিরকম লিঙ্ক আপলিঙ্ক আর যখন স্যাটেলাইট থেকে আর্থ স্টেশনের সিগন্যাল পাঠাবে তখন সেটা হচ্ছে আমার ডাউনলিঙ্ক নাও এইরকম একটা কমিউনিকেশন সিস্টেম এই সিস্টেম গুলো সত্যি কথা এটা শুধু স্যাটেলাইটের জন্য তা না এটা মোবাইল কমিউনিকেশনের জন্য এই ধাপগুলো পার করেই আমরা কমিউনিকেট করব সো নাও এখানে আমার কি হচ্ছে একেবারে ইনিশিয়ালি চিন্তা করো রামপুরা টিভি স্টেশনে রুনা লায়লা গান গাচ্ছে সে যখন গান গাচ্ছে তারটা হচ্ছে বেস ব্যান্ড সিগন্যাল একেবারে লো লেভেলের সিগন্যাল এবং এই সিগন্যালটা কি সে যখন গান গাচ্ছে দাঁড়িয়ে ডেফিনেটলি এটা একটা অ্যানালগ সিগন্যাল তাই না Now, this analog signal needs to be converted to digital form. So, এখানে আমাকে কি ইনভলভ করতে হবে? Definitely আমাকে এখানে মাল্টিপ্লেক্সিং ইনভলভ করতে হবে। Once আমার সিগন্যালটা ডিজিটাইজড হয়ে যাচ্ছে, এখন আমাকে কি করতে হবে? এই যে মাল্টিপ্লেক্সড, এই যে how do I say সিলেক্টেড যে সিগন্যাল গুলো আছে, এই সিগন্যাল গুলাকে আমাকে এখন মডুলেটর দিয়ে মডুলেট করতে হবে। এবং মডুলেটর দিয়ে কিভাবে মডুলেট করবো মানে একটা সার্টেন ক্যারিয়ার হাই ফ্রিকোয়েন্সি ক্যারিয়ার সিগন্যাল থাকবে সেই ক্যারিয়ার সিগন্যাল দিয়ে আমি সিগন্যাল গুলাকে মডুলেট করবো আমরা জানি তো না মডুলেশন জি ম্যাম রাইট জি ম্যাম হ্যাঁ সো নাও আমরা এই মডুলেট করার পরে কি হবে সিগন্যালকে আবারও আপ কনভার্ট করব সো হোয়াট দিস আপ কনভার্সন ডাজ সিম্পলি আমার সিগন্যালটার মানে ওই বাড়ায় দেওয়া ফ্রিকোয়েন্সিটা আমি আবারও আপ কনভার্ট করলাম আমি বাড়িয়ে দিলাম ফাইনালি এই যে আমার সিলেক্টেড সেগ্রিগেটেড পার্ট গুলো থাকবে এগুলাকে আমি কম্বাইনার দিয়ে কম্বাইন করে দেন অ্যামপ্লিটিউড বাড়াবো সো আমি পাওয়ার অ্যাম্পলিফায়ার দিয়ে অ্যাম্পলিফাই করে সিগন্যাল সেন্ড করব পরবর্তীতে আমরা কমিউনিকেশন সিস্টেমের আরো কিছু দেখবো এবং আমরা দেখবো যে এই কি বলে এই অ্যাম্পলিফিকেশন শুধু এক স্টেজে না বিভিন্ন জায়গায় আমাদের অ্যাম্পলিফিকেশন করা লাগে সো নাও আমরা আবার চলে আসি এই পয়েন্টটা ছিলাম আর কি by the way chapter 2 এর ডপলার শিফট আমি পড়াই তো যা পড়ানো হয় নাই এই জিনিসগুলো আমি ক্লাসে আবারও বলবো স্লাইডের পরেও বইয়ের শেষ আছে যেগুলো ইনশাআল্লাহ আমরা ক্লাসে আবারও জানবো এখন একদম আছে কথা শোনা যাচ্ছে না হ্যাঁ ম্যাম এখন ঠিক আছে শোনা যাচ্ছে আচ্ছা আচ্ছা মানে কিছু জিনিস আছে যেগুলা বইয়ে আছে এগুলো আমরা সামনাসামনি আবারও পরে আলোচনা করবো আজকে স্লাইড দেখি আজকে হচ্ছে ম্যাম পুরাই হচ্ছে সবার ওখানে হচ্ছে ম্যাম ফ্র্যাকচার করতেছে অনেক বেশি এটাই হচ্ছে একটু প্রবলেম মানে ও যে আরেকজন রেকর্ড করবে যে ম্যাম ওরও ওখানে হচ্ছে প্র্যাকটিস করতেছে নেটওয়ার্কে মনে হয় কম্পিউটার একটু খারাপ অবস্থা বুঝতে পারছি বুঝতে পারি সেই ব্যাপারে আমার তো কিছু করার নাই বাট I can do I can continue আচ্ছা একটু কমই পড়াবো দেখি এই আর পরে ছেড়ে দিব 11টা দিকে ছেড়ে দিব আচ্ছা সো নাও যেটা বলছিলাম এই পাওয়ার অ্যাম্পলিফায়ার আমাদের বিভিন্ন স্টেজে থাকে সেটাতে আমরা পরে আসবো এই ছবিটা হচ্ছে একেবারে জেনারেল কমিউনিকেশন সিস্টেম
from the for communication between earth station and the satellite. Now এই পাওয়ার অ্যাম্পলিফায়ারে, নরমাল অ্যাম্পলিফায়ার আর পাওয়ার অ্যাম্পলিফায়ার মধ্যে ডিফারেন্স কি? ম্যাম নর্মাল অ্যাম্পলিফায়ার তো ভোল্টেজটা রাইজ করে, আর পাওয়ার অ্যাম্পলিফায়ার হচ্ছে কারেন্ট লেভেলটা রাইজ করে, টোটাল পাওয়ারটা রাইজ করবে এবং কি নরমাল অ্যাম্পলিফায়ার কি করে আর ভোল্টেজ কি করে বুঝি না। নর্মাল অ্যাম্পলিফায়ারে তো ম্যাম ভোল্টেজটা আপ করে আর কি, কারেন্ট ওভাবে গেইন করে না, মানে ভোল্টেজের গেইনটা বেশি আর কারেন্টের গেইনটা কম, কিন্তু পাওয়ার অ্যাম্পলিফায়ার হচ্ছে আরে না কারেন্টের না গেইনটা না না বেশি। না, কি বলো এগুলা? মেইন পয়েন্ট হচ্ছে পাওয়ার অ্যাম্পলিফায়ারে আমি হায়ার ভোল্টেজ অ্যাম্পলিফায়ার, নরমাল অ্যাম্পলিফায়ারে যেখানে আমি মিলি ভোল্ট রেঞ্জ অ্যাম্পলিফাই করব, পাওয়ার অ্যাম্পলিফায়ারে আমি ভোল্টেজ মানে মিলি ভোল্টের উপরে ভোল্ট ইউনিটে যেটা বলতে পারি সেই রকম আমি অ্যাপ্লাই করব। ঠিক আছে? সো এবং আমাদের এই পাওয়ার অ্যাম্পলিফায়ার আমি যেহেতু হাই ভোল্ট সিগন্যাল এখানে হ্যান্ডেল করছি, সো হাই ভোল্ট সিগন্যাল আমার পাওয়ার অ্যাম্পলিফায়ার দিয়ে অ্যাম্পলিফাই করতে। নাও দেয়ার কামস আ ডাইপ্লেক্সার। ডাইপ্লেক্সারটা কি? ডাইপ্লেক্সারটা এমন একটা ডিভাইস which can direct multiple frequencies, তার মানে কি মাল্টিপল সিগন্যালস অফ মাল্টিপল ফ্রিকোয়েন্সিস। সো ধরো আমরা যে বলেছিলাম, আমি প্রথম দিকেই বলেছিলাম, যখন আপলিঙ্কে যাবে সেটার যে ফ্রিকোয়েন্সি আর যখন ডাউনলিঙ্কে আসবে সেটার ফ্রিকোয়েন্সি আলাদা। ডাইপ্লেক্সার কাইন্ড অফ একটা কানেক্টর চিন্তা করো, একটা পাওয়ার ডিভাইডার চিন্তা করো, যে দুইটা ফ্রিকোয়েন্সির সিগন্যাল যখন একই সাথে যাবেও তাদের মধ্যে কোনো ধরনের মানে তাদেরকে আইসোলেট করে রাখতে পারবে সোজা কথা। ঠিক আছে? নাও এইবার এইটা ছিল আমার আপলিঙ্কের সেকশন। এবার ডাউনলিঙ্কের সেকশন কি? এক্স্যাক্টলি উল্টা। ডাউনলিঙ্কে যখন আমার সিগন্যাল রিসিভ করব, ফার্স্ট অফ অল এই পুরো জিনিসটা আমার আর্থ স্টেশনে থাকতে হবে। ঠিক আছে? এই কমিউনিকেশন সিস্টেমটা আমার আর্থ স্টেশনে থাকতে হবে। নাও আর্থ স্টেশনের মধ্যে আমার প্রথমে কি লাগবে? আমার একটা লো নয়েজ অ্যাম্পলিফায়ার লাগবে। কেন লো নয়েজ অ্যাম্পলিফায়ার লাগবে? বিকজ এখান থেকে লং ডিস্টেন্স ট্রাভেল করে যে অ্যান্টেনার সিগন্যাল যেটা রিসিভ করছে সেই সিগন্যালটাতে অনেক বেশি এরার, অনেক বেশি লস চলে এসছে। সো সেই লসটাকে মিটিগেট করার জন্য আমি কি করব? নয়েজটাকে মিটিগেট করার জন্য আমি এমন অ্যাম্পলিফায়ার ইউজ করব যে নয়েজটাকে কমিয়ে দিবে। সো নয়েজটাকে কমিয়ে দেওয়া মানে কি? তার সিগন্যাল টু নয়েজ রেশিওটা বাড়াবে। সো লো নয়েজ অ্যাম্পলিফায়ার আমার এই সিগন্যাল টু নয়েজ রেশিওটাকে আরেকটু রেইজ করে। দেন কি করছি? দেন আমি এখানে যা করতাম জাস্ট তার অপোজিট করছি। সো এখানে আমি কম্বাইন করতাম, নাও আই এম ডিভাইডিং দ্য সিগন্যাল। এখানে আমি যখন আপ কনভার্ট করেছিলাম, এখন আমি ফ্রিকোয়েন্সির আবারও ডাউন কনভার্ট। ওয়ান্স আমার ডাউন কনভার্টেড সিগন্যালটাকে আগে আমি কি করতাম? মডুলেট করতাম। সো আমাকে তো এখন বেস ব্যান্ড রিট্রাইভ করতে হবে, সো আমি ডিমডুলেট। ওয়ান্স ডিমডুলেটেড আমি কি করব? সিগন্যালটাকে বেস ব্যান্ড সিগন্যালে কভার করব থ্রু ডিমাল্টিপ্লেক্সিং বা মানে কি বলবো, ডিসিলেক্টিং। মাল্টিপ্লেক্সিং মানে তো সিলেক্টিং, আর ডিমাল্টিপ্লেক্সিং মানে হচ্ছে ডিসিলেক্টিং, স্প্রেডিং। সো সেটার থ্রুতে আমি এখন এই সিগন্যালটাকে আবারও রিট্রাইভ করি। ঠিক আছে? এই গেল হচ্ছে আমার একটা আর্থ স্টেশনের কমিউনিকেশন সিস্টেম টু এনেবল আপলিঙ্ক এন্ড ডাউনলিঙ্ক কমিউনিকেশন। নাও এবার চলে আসি আমি এই স্যাটেলাইটের কিছু সাবসিস্টেম থাকে। তো স্যাটেলাইটের সাবসিস্টেম বলতে আমি কি বোঝাচ্ছি? স্যাটেলাইটের সাবসিস্টেম আমি বলতে বোঝাচ্ছি যে আমরা এতক্ষণ পর্যন্ত এই যে আর্থ স্টেশনের যে কমিউনিকেশন ডিভাইসটা নিয়ে আমরা কথা বলেছিলাম, এই ডিভাইসটা কি? এই ডিভাইসটা ছিল তার একেবারে এই ডিভাইসটা ছিল তার মেইন সিস্টেম, আর্থ স্টেশনের মেইন সিস্টেম। নাও আমি যদি এখন স্যাটেলাইটের কাছে চলে যাই, তাহলে স্যাটেলাইটের মেইন সিস্টেমের মধ্যে কি কি আসে সেই জিনিসটার জন্য আমরা এখন করবো স্যাটেলাইটের সাবসিস্টেম। এটা হচ্ছে চ্যাপ্টার 3 বেসিক্যালি। চ্যাপ্টার 2 এর অল্প একটা পয়েন্ট, ডপলার শিফটের পয়েন্ট বাকি আছে, সেটা নেক্সট ক্লাসে রাখবো। এটা হচ্ছে চ্যাপ্টার 3। নাও চ্যাপ্টার 3 এর মধ্যে ফার্স্ট আসছে হচ্ছে অ্যাটিটিউড এন্ড অরবিট কন্ট্রোল সিস্টেম। নাও এই অ্যাটিটিউড মানে কি? ব্যবহার। বেসিক্যালি অ্যাটিটিউড অফ এ স্যাটেলাইট বলতে বোঝাচ্ছে
যে তার পজিশন, তার ওরিয়েন্টেশন ইন দ্য স্পেস উইথ রেসপেক্ট টু দ্য আর্থ। সো না, যখন আমাকে অ্যাটিটিউড কন্ট্রোল করতে বলতে হবে, তখন আমাকে বলতে হবে বেসিক্যালি আমি আমার ওই স্যাটেলাইটের পজিশন অর্গানাইজ করছি। গিয়ে সবকিছু করে আমি এই অরবিটে রাখছি, বাট এই অরবিটে মানে হাউ ডু আই সে, অরবিটে প্লেস করার পরে টু কিপ দ্য পজিশন ইনট্যাক্ট ইজ আ চ্যালেঞ্জ। কেন চ্যালেঞ্জ? বিকজ অনেক রকমের ফোর্স, ওই যে আমরা জানি অরবিটাল পারটারবেশন, সো অনেক রকমের টু কিপ দ্য পজিশন ইনট্যাক্ট ইজ আ চ্যালেঞ্জ। বাট এটা চ্যালেঞ্জ এই কারণে যে বিকজ মাল্টিপল ফোর্সেস থাকে, অরবিটাল পারটারবেশন ফ্যাক্টরস থাকে। সো ওই অরবিটাল পারটারবেশন ফ্যাক্টর গুলা কি করে? অরবিটাল পারটারবেশন ফ্যাক্টর গুলা এই স্যাটেলাইট গুলাকে নিজের পজিশনে আর রাখে না, সরায় দেয়। ঠিক আছে, এই কারণে আমার অ্যাটিটিউড কন্ট্রোল সিস্টেম দরকার হবে যেন ওই স্যাটেলাইটটা ওই পার্টিকুলার লোকেশনে ফিক্সড পজিশনে যেন সে থাকে। ঠিক আছে, নাও অ্যাটিটিউড কন্ট্রোল সিস্টেমের মধ্যে আছে কি? অ্যাটিটিউড কন্ট্রোল সিস্টেমের মধ্যে বেসিক্যালি আছে হচ্ছে ওই যে রকেট মোটর গুলা, আলটিমেটলি এগুলো সবই লঞ্চারের পার্ট। হ্যাঁ, এই রকেট মোটরটা কি? রকেট মোটরটা হচ্ছে যে স্যাটেলাইটকে তার কারেক্ট অরবিটে কারেক্ট পজিশনে প্লেস করে রাখতে হেল্প করে। নাও কেন এটা হয়? যখন এক্সটার্নাল ফোর্স গুলা ওকে ড্রিফট অফ করার চেষ্টা করে, তখনই আমার এই রকেট মোটর গুলাকে অ্যাক্টিভ থাকতে হয়। এবং এই রকেট মোটর গুলাকে অ্যাক্টিভ থাকার জন্য আমার কিছু ইনার্শিয়াল ডিভাইসেস লাগবে, গ্যাস জেটস লাগবে, থ্রাস্ট লাগবে। নাও আমি যে বলছি এই ইনার্শিয়াল ডিভাইসেস গুলা লাগবে, একটু এখানে একটু যদি এখানে যাই, তাহলে আমার যদি আমি জিনিসটাকে এই অ্যাটিটিউড কন্ট্রোলের কাজটাকে বা ডিভাইস গুলাকে যদি আমি ডিটারমাইন করতে চাই, কি কি আছে? এক নাম্বার হচ্ছে আমার স্যাটেলাইটের পজিশন শেষ হয়ে যাচ্ছে নাকি, পজিশন হাউ ডু আই সে, ইফ ইট ইজ লুজিং ইটস পজিশন, তাহলে আমার সেটাকে ডিটেক্ট করতে হবে, তাই না? সো আমার প্রথম কাজ হচ্ছে ডিটেকশনের। এই ডিটেকশনের জন্য আমি কি করব? আমি মাল্টিপল সেন্সর ইউজ করব স্যাটেলাইটে, রাইট? এই স্যাটেলাইটের এই সেন্সর গুলা কি করবে? আইডেন্টিফাই করবে, ডিটেক্ট করবে ইফ দ্য স্যাটেলাইট ইজ ইন কারেক্ট পজিশন অর নট। নাও এগুলার মধ্যে যদি আমি বলি সান এবং স্টার সেন্সর, তারা কি করবে? তারা ওর ওরিয়েন্টেশনটা উইথ রেসপেক্ট টু দ্য স্পেস এন্ড আইডেন্টিফাই করবে। স্পেসে ওর পজিশনটা ফিক্সড আছে কিনা সেটা আইডেন্টিফাই। দেন যখন আমি আর্থ সেন্সর বলবো, আর্থ সেন্সর কি করবে? আর্থ সেন্সর দেখবে জেড অ্যাক্সিস বরাবর ওর পয়েন্টিংটা ঠিক আছে কিনা। জেড অ্যাক্সিস মানে সিম্পলি জাস্ট ভার্টিক্যাল অ্যাক্সিস। সো নাও আমার এই সেন্সর গুলা ওর এরা ইন টার্মস অফ স্পেস ও পজিশন আইডেন্টিফাই করবে, আর্থ সেন্সর ইন টার্মস অফ জেড অ্যাক্সিস ও পজিশন আইডেন্টিফাই। নাও ওই যে আমরা জাইরোস্কোপ জানি না? আচ্ছা যাই হোক, সো জাইরোস বেসিক্যালি কি করবে? জাইরোস বেসিক্যালি
ওর মুভমেন্ট, ও পজিশন থেকে রোটেট করে যাচ্ছে কিনা সেই মুভমেন্টটা ডিটেক্ট করবে। কিভাবে? অন 3 অ্যাক্সিস, 3টা অ্যাক্সিস ইউজ করে সেটা মুভমেন্টটা ডিটেক্ট করবে। and if the location, if the position is being altered, if the satellite moves, if the satellite drifts off from its intended position, then this gyro is going to send signals to the controller. সো এই কন্ট্রোলারটা তখন কি কাজ করবে? কন্ট্রোলার তখন নেক্সট স্টেপ নিবে যে ওকে, ও ড্রিফট অফ করে যাচ্ছে, সো আমার কোন একটা সার্টেন লোকেশন, সার্টেন অ্যাঙ্গেলে স্যাটেলাইটটাকে আবার রোটেট করিয়ে স্যাটেলাইটটাকে ফিক্সড রাখতে হবে। সো নাও এই যে ফিক্সড রাখা, তার মানে এরা কি করছে? এই এই চারজন বেসিক্যালি কন্ট্রোলারকে ইনফর্ম করছে যে ও পজিশন মুভ করে যাচ্ছে। দেন কি আসছে? কন্ট্রোলার এখন কি করবে? ধরো স্যাটেলাইট এইদিকে রোটেট করে গেল, কোনো কথার কথা, তাহলে কি আমার দরকার স্যাটেলাইটকে উল্টা দিকে রোটেট করে তার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা। সো নাও এই যে তাকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে হবে, সেইটার জন্য হচ্ছে আমার এই মোমেন্টাম হুইলস এবং থ্রাস্ট কন্ট্রোলার্স। এই হুইলস গুলা নাথিং বাট মোটরের সাথে এই হুইলস গুলা কানেক্টেড থাকে, যেটা ওকে অরিজিনাল পজিশনে প্লেস করতে হেল্প করে। নাও যখন আমি বলছি যে এই মোমেন্টাম হুইলস গুলা এই ওকে অরিজিনাল পজিশনে প্লেস করতে হেল্প করে, আর থ্রাস্টারটা কি করে? থ্রাস্টার্স যেগুলা, এগুলো বিভিন্ন টাইপের হতে পারে, ওরা কি করে? ওরা অ্যাটিটিউডটাকে কন্ট্রোল করে, রাইট? সো হুইলস গুলাকে, সোজা কথা, হুইলস গুলাকে ড্রাইভ করার জন্য আমার এই কন্ট্রোলার সেকশনটা দরকার হয়। নাও আলটিমেটলি এই অ্যাটিটিউড কন্ট্রোলার পুরাটা অটোনোমাসলি এই সিগন্যালের, এই স্যাটেলাইটের এই পজিশনিং এর মানে ডিটেক্ট করে আবার তাকে অরিজিনাল পজিশনে প্লেস করার পরে তাকে আর্থ স্টেশনকে তো জানাতে হবে যে এই এত কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? সো আর্থ স্টেশনের জন্য তার সাথে কে আছে? তার সাথে আছে টেলিমেট্রি এন্ড কমান্ড, ট্র্যাকিং টেলিমেট্রি এন্ড কমান্ড বলে, বেসিক্যালি টিটিসি সিস্টেম। ঠিক আছে? সো এই টেলিমেট্রি এন্ড কমান্ডের থ্রুতে সে আর্থ স্টেশনের সাথে কি করে? আর্থ স্টেশনের সাথে কমিউনিকেট করে, রাইট? নাও এই যে আমি বলছিলাম আর্থ সেন্সর কিন্তু আর্থের উপরেই আছে। এই আর্থের সেন্সর গুলার সাথে স্যাটেলাইট কমিউনিকেট করে আইডেন্টিফাই করে যে ও জেড অ্যাক্সিস থেকে মুভ করে যাচ্ছে নাকি যাচ্ছে না। ওকে, না নেক্সট আমি যখন বললাম এই অ্যাটিটিউড কন্ট্রোল, এটার সাথে আমার আরেকটা কি পার্ট আছে? অরবিট কন্ট্রোল। সো অরবিট কন্ট্রোলের কথা যদি বলি, কিছু বাদ তো দেই নাই। আচ্ছা, আর্থ সেন্সরের কথাই যদি আরেকটু দেখে নিই, আর্থ সেন্সর কিন্তু একটা প্যাসিভ ডিভাইস, বিকজ যে আর্থের যেখানে আছে সেটা প্যাসিভ ডিভাইস, এবং ও মেইনলি চেক করে অ্যাসপেক্ট অ্যাঙ্গেল বলতে আমি কি বুঝাচ্ছি? স্যাটেলাইটের সাথে ওর অ্যাঙ্গুলার পজিশনিংটা ঠিক আছে কিনা, যদি ঠিক না থাকে তখনই ও অ্যাটিটিউড কন্ট্রোলারকে সিগন্যাল সেন্ড করে। ওকে, আর জাইরোটা বেসিক্যালি স্যাটেলাইটের 3 অ্যাক্সিসের মুভমেন্ট আইডেন্টিফাই করে। তো এই এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট থেকে কোনো দিক থেকে যদি সরে যায় তাহলেই জাইরোটা সেটা আইডেন্টিফাই করে। এই আর্থ সেন্সর যেগুলো আমরা বলছি, ওরা এই ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে ওয়েভলেন্থের রেঞ্জ 14 to 16 মাইক্রোমিটার ওয়েভলেন্থ রেঞ্জে কাজ করে। এবং ইউজুয়ালি 4টা ডিটেক্টর থাকে আর্থ সেন্সরে that are used to establish the reference point. The reference point usually হয়ে থাকে center of the earth. Next আসছে কি? নেক্সট আসছে হচ্ছে আমার অরবিট কন্ট্রোল সিস্টেম। এগুলা
নাম্বার পয়েন্ট ছিল অ্যাটিটিউড কন্ট্রোল, যে স্যাটেলাইটটাকে নির্দিষ্ট পজিশনে ফিক্স করে রাখছে। এবার আসছে কি, এবার যেটা নেক্সট স্টেপ সেটা হচ্ছে অরবিট কন্ট্রোল সিস্টেম। সো আমি যদি এখন বলি অরবিট কন্ট্রোল সিস্টেম, তাহলে আমার অরবিট কন্ট্রোল সিস্টেমটা কি হবে? অরবিট কন্ট্রোল সিস্টেমটা বেসিক্যালি আমাকে আইডেন্টিফাই করবে যে ইফ মাই স্যাটেলাইট ইজ অরবিটিং, ঠিক আছে, আমার স্যাটেলাইটটা প্রপারলি অরবিটিং করছে কিনা, ঠিক আছে, এটার জন্য হচ্ছে আমার অরবিট কন্ট্রোল সিস্টেম। সো ফর কনসিডার যে আমি যদি জিও স্টেশনারি অরবিটে স্যাটেলাইটকে রাখতে চাই, তখন আমার যখন যে ভেরিয়াস মানে ফোর্স যখন কন্টিনিউয়াসলি ওই স্যাটেলাইটকে তার অরবিট থেকে মুভ করে ফেলার চেষ্টা করে, অরবিট কন্ট্রোল সিস্টেম কি করে, তাকে আবার কারেক্ট অরবিটে প্লেস করে। মানে how would I say it, it makes the satellite to return to its original orbit, as simple as that. Now এবং এই কাজটার জন্য আমরা যখন বলছিলাম অ্যাটিটিউড কন্ট্রোল সিস্টেমে, সেখানে ছিল মোমেন্টাম হুইলস। সেই হুইলস গুলা কি দরকার ছিল? সেই হুইলস গুলা শুধু একই পজিশনে আমার যদি অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে যায় বা আমার যদি ডিরেকশন চেঞ্জ হয়ে যায়, সেই জিনিসগুলোকে ফিক্স করতে। নাও যখন আমি বলছি অরবিট কন্ট্রোল সিস্টেম, যেহেতু এখানে আমি কি বলছি, অরবিট কন্ট্রোল সিস্টেমে তার আমার পেনটা একটু কাজ করছে। সো অরবিট কন্ট্রোল সিস্টেমে যেটা হয়, আমার এইটা অরিজিনাল পাথ থেকে আমি আরেক পাথে চলে গেছি, ধরো এই পাথ থেকে আবার আমাকে অরিজিনাল পাথে নিয়ে আসতে হয়। তার মানে এখন আমাকে কি লাগবে? আমার লিনিয়ার অ্যাক্সেলারেশন লাগবে, আমার ভি এর চেঞ্জ করা লাগবে, ভেলোসিটি চেঞ্জ করা লাগবে। মোমেন্টাম হুইলস ভেলোসিটি চেঞ্জ করে না, মোমেন্টাম হুইলস বেসিক্যালি কোঅর্ডিনেটে তার প্লেসমেন্টটা ফিক্স রাখে, যেটা অ্যাটিটিউড কন্ট্রোল। অরবিট কন্ট্রোল সিস্টেমে নাও আমার এই মোমেন্টাম হুইলস দিয়ে কাজ হবে না, এখন আমার লিনিয়ার অ্যাক্সেলারেশন দরকার। এবং সেই লিনিয়ার অ্যাক্সেলারেশনের জন্য আমাকে কি ইনভলভ করতে হবে? আমাকে থ্রাস্টার ইনভলভ করতে হবে। এবং যখনই থ্রাস্টার গুলা কি করবে, থ্রাস্টার গুলা বেসিক্যালি ভেলোসিটির চেঞ্জটা স্টপ করবে। সো লেটস সে আমি কোনো একটা মানে ইট উইল ছবিতে বোঝাতে চাই, লেটস সে আমার এখানে একটা সেফ স্পেস ক্রাফট আছে একটা ইনক্লাইন্ড অরবিটের মধ্যে, আর দিস ইজ মাই ইকুইল্যাটারাল প্লেন। ওকে, ধরো আমার এই ইনক্লাইন্ড অরবিটে না থাকে, তাকে এই ক্লিয়ারলি তাকে কারেক্ট পজিশনে থাকতে হবে। নাও থ্রাস্টার কি করবে? থ্রাস্টার্স এই স্যাটেলাইটকে একটা নর্থের দিকে একটা ভেলোসিটির ইনক্রিমেন্ট করাবে until and unless the satellite reaches this particular orbit. Now যদি এমন মানে এবং এইখানে চলে আসার পরে ওই থ্রাস্টার যেন আর উপরে না নিতে পারে, সেটার জন্য একটা আবার অপোজিং থ্রাস্টার আমাকে ইনভলভ করতে হবে। নাও এই যে আমি অপোজিং থ্রাস্টারটাকে ইনভলভ করলাম, এই থ্রাস্টারটা কি করবে? স্যাটেলাইটকে ফার্দার মুভিং থেকে স্টপ করতে পারবে, ফার্দার মুভমেন্ট স্যাটেলাইটের স্টপ। তার মানে কি, আমি থ্রাস্টার নিড করছি লিনিয়ার ভেলোসিটি ইনক্রিমেন্টে বা ভেলোসিটি চেঞ্জে, ইনক্রিমেন্ট বলা উচিত না, আর মোমেন্টাম হুইলস থ্রাস্টার কন্ট্রোলার দিয়ে যে আমি মোমেন্টাম হুইল গুলা থাকে, সেই মোমেন্টাম হুইল আমার কি করবে? মোমেন্টাম হুইল আমার অ্যাঙ্গেল ফিক্স রাখবে বা কোঅর্ডিনেট বা পজিশন ফিক্স রাখবে।
যাচ্ছে। সো এবার যদি আমরা চলে আসি প্রত্যেকটা স্লাইডের সাথে একটা কোনো কারণে এই পার্টটা আমার এই পার্টটা ডিলিট হচ্ছেই না। আচ্ছা, কোনো কারণে আমার যাই, এখান থেকে শেষ। তাহলে আমার অরবিট কন্ট্রোল সিস্টেমের জন্য আমার কি লাগবে? একইভাবে অ্যাটিটিউডে যেরকম আমার লাগবে, অরবিট কন্ট্রোল সিস্টেমেও আমার কিছু সেন্সর লাগবে, যেই সেন্সর গুলো ডিটেক্ট করবে যে আসলেই আমার স্যাটেলাইট অরবিট থেকে শিফট করে যাচ্ছে। ঠিক আছে, সেখানে কি কি আছে? সান, স্টার এবং জিপিএস। এই স্টার, সান এবং জিপিএস কি করবে? ওর স্যাটেলাইটের যে অরবিটাল লোকেশন, কোন অরবিটে আছে সেই অরবিটাল লোকেশনটা প্রোভাইড করবে। ওকে, আর যখন আমি এই অরবিট কন্ট্রোল সিস্টেম ইউজ করব, সেই অরবিট কন্ট্রোল সিস্টেম এই অরবিটাল লোকেশন খুঁজে সেন্ড করবে, এখানে ও ইনফরমেশন সেন্ড করে, সেই অনুযায়ী বাকি ডিভাইস গুলাকে করবে, বাকি ডিভাইস গুলাকে অপারেট করানো, রাইট? সো এই অরবিট কন্ট্রোলার সিস্টেম তখন কি করবে? ওই পজিশনে এই পজিশন অনুযায়ী থ্রাস্টার কন্ট্রোলারকে দিয়ে আমার স্যাটেলাইটের অরবিটটাকে প্রপার জায়গায় নিয়ে আসে। সো এই যে প্রপার জায়গায় নিয়ে আসে, এখন তো স্যাটেলাইটকে অরবিট চেঞ্জ করতে হচ্ছে। তার মানে কি, আমার নর্থে চলে গেলে সাউথে নিয়ে আসতে হবে, ইস্টে চলে গেলে ওয়েস্টে নিয়ে আসতে হবে, এন্ড ভাইস ভার্সা, রাইট? সো এই যে নর্থ টু সাউথ বা ইস্ট টু ওয়েস্টের যে এই পজিশন, এই অরবিট চেঞ্জ করতে হয়, এগুলোকে বলা হয় ম্যানুভার, নাথিং বাট মোটর। সো এই ম্যানুভার্স গুলা কি করবে? বেসিক্যালি এই ম্যানুভার্স গুলা আমার তাকে আবারও অরিজিনাল অরবিটে নিয়ে আসবে, এবং এগুলাও আয়ন থ্রাস্টার, আয়োনাইজড আয়ন থ্রাস্টার ইউজ করে। নাও যখন আমি এই ধরনের থ্রাস্টার্স গুলো নিয়ে আসি, নিয়ে আসি থ্রাস্টার গুলা যেন আবারও আমার আরো, ওই যে একটু আগে বললাম যে নর্থে মুভ করাচ্ছি, নর্থে মুভ করাতে করাতে ও যদি আরো নর্থে কেন চলে গেল না? বিকজ এখানে একটা ফিডব্যাকের অপশন আছে। দা মোমেন্ট ও দেখাচ্ছে যে ও উল্টা দিকে আরো বেশি নর্থে চলে যাচ্ছে, তখন এই ফিডব্যাক পাঠানোর কারণে কন্ট্রোলার কি করছে? তাকে আবার সাউথে নিয়ে আসছে। জিনিসটা কন্ট্রোলার আলটিমেটলি জিনিসটাকে, স্যাটেলাইটটাকে নর্থ আর সাউথে মাঝামাঝি জায়গায় এনে এটাকে মানে অ্যাকচুয়াল অরবিটে প্লেস করার চেষ্টা করছে। সো দিস ওয়াজ অ্যাটিটিউড কন্ট্রোল সিস্টেম and orbit control system. Now সাবসিস্টেম করছি। এই অ্যাটিটিউড অরবিট কন্ট্রোল সিস্টেমের আরো একটা দিক বা আরো একটা পার্ট আছে, যেটা হচ্ছে প্রপালশন কন্ট্রোল সিস্টেম। প্রপালশন সিস্টেমটা কি? সো মানে সো দ্যাট ওর নিজের পজিশনে, ডেজিগনেটেড পজিশনে থাকে। সো তাহলে আমি যদি এটাকে একটু ভেঙে বলার চেষ্টা করি, এই যে আমরা এতক্ষণ বলছিলাম দুইটা জিনিসের কথা, একটা ছিল একটা ছিল ম্যানুভার্স, ছিল হচ্ছে আমার অরবিট কন্ট্রোলার, রাইট? এই সিস্টেম গুলার এই এই সিস্টেম গুলাই অ্যাকচুয়ালি আমার প্রপালশন সিস্টেম ছিল। সো নাও আমি যদি মানে ব্রডলি এটাকে প্রপালশন সিস্টেম আমি বলছি। সো এই সিস্টেমে তার মানে কি আছে? তিনটা পার্ট আছে, তিনটে ইউনিট আছে। একটা হচ্ছে লো থ্রাস্ট অ্যাকচুয়েটর। লো থ্রাস্ট অ্যাকচুয়েটরটা কি করে? যখনই আমার ভেলোসিটি চেঞ্জ হয় তখনই ওরা এটাকে কারেকশন করার চেষ্টা করে, রাইট? তার মানে মেইন পয়েন্টটাই হচ্ছে যখন velocity of the satellite occurs, low thrust actuators
are activated. So velocity-টাকে যেন মানে স্টেবল রাখতে পারে, ঠিক আছে? এই ভেলোসিটিটা যদি আমার স্টেবল না থাকে তাহলে কিন্তু সে অরবিট চেঞ্জ করে ফেলবে, রাইট? না, এই কারণে লো থ্রাস্ট অ্যাকচুয়েটর মেইনলি অরবিট কন্ট্রোলের এবং এই লো থ্রাস্ট অ্যাকচুয়েটর বিভিন্ন রকম হতে পারে। ইট ক্যান বি কেমিক্যাল অর লেটস সে স্যাটেলাইট ইনক্লাইনড অরবিটে চলে গেল, এরপরে তাকে কি করতে হবে, তাকে আমি আবার ভেলোসিটি চেঞ্জ করায় আগের অরিজিনাল অরবিটে নিয়ে আসতে হবে। এই যে আমি ভেলোসিটিটা করাচ্ছি তখন লাগবে আমার হাই থ্রাস্ট। তাই না, যখন আমি অরবিট থেকে অ্যাকচুয়াল জিওতে নিয়ে রাইট, এই স্পেস শাটল লঞ্চ ভেহিকল গুলা কি করছে, এটা আমার স্যাটেলাইট তাহলে আমরা অর্ডার থেকে বোঝার চেষ্টা করি। ফার্স্ট হ্যালো, ম্যাডাম মনে হয় বেরোয়। না রয়েল আছে দেখা হ্যালো, হ্যাঁ আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম। ম্যাম, কথা অনেক ফ্ল্যাকচুয়েট ম্যাম করতেছে কথা বোঝা যাচ্ছে না। আমি এখন আবার আসছি, বাট আমি একটু আগে ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। মাহি তোমার কাছে ম্যাম। ম্যাম কথা হচ্ছে কেটে কেটে আসতেছে অনেক ম্যাম। হ্যাঁ, আচ্ছা আমি প্রপালশন সিস্টেম, এই প্রপালশন সিস্টেম শুনতে পাচ্ছিলে? কেউ একটু আনমিউট হয়ে বলো। না ম্যাডাম, এতক্ষণ কিছুই ম্যাম বলা মানে আপনি যা বলছেন আর কি শোনা যায়নি আর কি। এখনো আর কি তোমার থেকে ভেঙে ভেঙে শুনতে পাও আসতেছে নাই? আর কি। ম্যাম কথা ভেঙে ভেঙে আসতেছে এখন ম্যাম, শুনতে বুঝতেছি না। পাও নাই? লাস্ট কোন পর্যন্ত ক্লিয়ার ছিল? ম্যাম আপনার কথা বোঝা যাচ্ছে না, মানে কিছু জানতে চাচ্ছেন? লাস্ট কোন পর্যন্ত clear ছিল? আমি নিজেও তোমাদের কথা খুব কেটে কেটে শুনতে পাচ্ছি এখন। কেউ একজন আনমিউট হও।
ওকে, অ্যাটেন্ডেন্স নিচ্ছি। সাদাত হ্যান্ড রেজ Yes, করো ma'am. যদি। ওকে, রৌনক আল জামি, Yes, ma'am. হাসিব রায়ান। Yes, ma'am. দেখছো অ্যাটেন্ডেন্স যে খুব ভালো শোনা যাচ্ছে। আব্দুল ma'am. রাজ্জাক, আব্দুল রাজ্জাক, মাহফুজ ইসলাম, Yes, ma'am. সাদুদ্দিন নোমান, Yes, ma'am. ইন্দিখাব শাহরিয়ার, Yes, ma'am. কাউসার, Yes, ma'am. আকবর আলী, Yes, ma'am. আসাদুজ্জামান, Yes, ma'am. পারভেজ আহমেদ, Yes, ma'am. আনোয়ার ইব্রাহিম, Present, ma'am. আফসার রশিদ, Present, ma'am. সোহানুর রহমান, Yes, ma'am. মাহমুদুল হাসান, না মাহমুদুল হাসান তো এই ক্লাসে না, সরি, নুরুল আলম মজুমদার, Yes, ma'am. রেদওয়ানুল, আবির খান ধ্রুব, আরিফ, না সরি, জিয়াউর রহমান, জাহিদুর রহমান, আজিমুসান মাহির, Yes, ma'am. Yes, ma'am. ওকে, আতিকুর রহমান, ইমেল ভুইয়া, Yes, ma'am. জুনায়েদ রাব্বি, Yes, ma'am. মাহাদি মুস্তাহিদ, Yes, ma'am. শাহাবুদ্দিন, জাহিদ হাসান চৌধুরী, Yes, ma'am. রায়হান হুমায়ুন মুন্সি, Present, ma'am. ইয়াসির ইমরান, Yes, ma'am. শিহাব, Yes, madam. নাজমুল হোসেন, Yes, ma'am. মাহি শাহরিয়ার, Yes, ma'am. স্বদেশ বিশ্বাস, Yes, ma'am. ফাতেহা আক্তার, Present, ma'am. আবু হাসান, Present, madam. আলী আকবর, ইতি মধু, Yes, ma'am. এলিজা আক্তার, Yes, ma'am. মেহেদি হাসান শাফি, Yes, ma'am. Ma'am, হ্যাঁ বলো। ma'am, জিয়াউর রহমান, ma'am, হ্যাঁ ম্যাম রেদওয়ানুল পুরা ক্লাসে ছিল ম্যাম, এখন এই লাস্ট আগেও- মোমেন্টে ম্যাম হচ্ছে রেদওয়ানুল ম্যাম পুরা ক্লাস ছিল, এখন এই মোমেন্টে হচ্ছে ম্যাম ইয়া হয়ে গেছে, মানে ও আর ইয়া করতে পারতেছেন কেনাছেন বাদ মানে আমাকে ম্যাম ইনবক্সে জানাইছে ম্যাম, মানে ও হচ্ছে পুরা ক্লাসে ছিল রেদওয়ানুল হাসান। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ দিচ্ছি শাবিন, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ।